রাজৌদি, রাজৌদি, কি হয়েছে তোমার? এতক্ষণ তাহলে আমি এ হতে পারে না, এ হতে পারে না। তোমার কি শরীর অসুস্থ? বুঝেছি, বৌরানীর এই সিদ্ধান্ত তুমি ঠিক মতো মেনে নিতে পারছো না, তাই না? ঠিক বলেছ তুমি। হ্যাঁ, ওই শিকারীর সিদ্ধান্তের জন্য আমার ভেতরটা, আমায় একটু একা থাকতে দাও যশোধরা। পুরোটাই তাহলে স্বপ্ন? ঐশিকা এখনো জীবিত? ज्ञान ज्ञान धर्म प्राण काल काल युग महान। ज्ञान ज्ञान धर्म प्राण काल काल युग महान। मनन अंतरिक्ष व्योम जागे दीप्त सर्वभौम। एक शरीर बहुगुणा वसते सर्व मन खना 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 खना। একই দেখছি, মায়ের মৃত্যুবরণ করবার তো কোনো প্রয়োজনই নেই। এমন একটা বিষয়ের জন্য মা আত্মত্যাগ করছে, যার জন্য মা দায়ী নয়। না, আমার হাতে আর একদম সময় নেই। যা করবার তাড়াতাড়ি করতে হবে। জয় মহারানী জয়, 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 জয় মহারানী জয়। চিরকালের জন্য আমি তোমার ছিলাম আর থাকবো। ঈশ্বরের কাছে আমার একটাই প্রার্থনা, প্রতিটি জন্মে যেন আমি তোমাকে স্ত্রী হিসাবে পাই।
কোথায় তুমি? মা, ও মা, এটা কে? দেখি তো, এটা তো একটা পরী। তোমাদের এরকম হাসি মুখে আমি সব সময় দেখতে চাই। তোমাদের দুঃখ আমি কখনো আসতে দেব না। আমার সোনা খনা মা। মা, মা, কেন কেন মেয়েদেরই সবসময় পরিস্থিতির শিকার হতে হয়? বলতে পারো কি দোষ করেছিল ঐশিকা? এর জন্য আমিই দায়ী। আমি বৌরানীকে বলেছিলাম যে আমার কোল খালি করে দিয়ে বৌরানী আমার সন্তানকে কেড়ে নিচ্ছে। সিংহলের উত্তরাধিকারের জন্য সে আমার সন্তানকে দত্তক নিতে চায়। সেদিন বৌরানী খুব দুঃখ পেয়েছিল, কিন্তু বিশ্বাস করো আমি এত ভয় পেয়েছিলাম যে আমার মাথা ঠিক ছিল না। তুমি তুমি অযথা ভয় পেয়ে ঐশিকাকে এত কথা বলেছ। ত্রিজটা তো আগেই বলে দিয়েছিল তোমার সন্তানের রাজ রক্ত নেই বলে সে উপতিষ্য তাকে কখনোই দত্তক নিতে পারবে না। রাজিমা, আমি চিরকাল তোমার কাছে অঙ্গীকারবদ্ধ থাকব। আমার জীবনে কোনো নারী ছিল না, আর থাকবেও না। তুমি শুধু সিংহলের রানী নও, আমার মনেরও রানী। আমাদের ভালোবাসা যেন এইভাবেই জন্ম জন্মান্তর ধরে বেঁচে থাকে। আমাদের এই ভালোবাসা যেন সবার কাছে দৃষ্টান্ত হয়ে থাকে। এই তুমি কি করলে ঐশিকা? পরিস্থিতির চাপে পড়ে আমি একের পর এক মানুষের সঙ্গে প্রতিজ্ঞার বন্ধনে জড়িয়ে পড়েছিলাম, কিন্তু সেই প্রতিজ্ঞাগুলো পালন করা আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমার শপথগুলো একে অপরের সঙ্গে বৈপরীত্যে ভরা। তোমার এই সিদ্ধান্ত আমাকে রক্ষা করলো সব রকম দ্বিধা দ্বন্দ্ব থেকে। নিজের মৃত্যু দিয়ে তুমি আমার মর্যাদা রক্ষা করলে। তোমার এই সিদ্ধান্ত প্রমাণ করলো আমার থেকে তুমি অনেক গুণে শ্রেষ্ঠ। তুমি সত্যি অনন্যা। আর কতটা অভাগা আমি, এরকম একজন স্ত্রীকে পেয়েও আমি তাকে হারাতে চলেছি। ঐশিকা, আমার মাকে বাঁচাতেই হবে।
আর আমি সময় পাবো না। আমাকে এখনই যেতে হবে মায়ের কাছে। সত্যি এমন দৃশ্য দেখতে পাওয়া সৌভাগ্যের বিষয়। হ্যাঁ ঠিকই বলেছো। সত্যি আমাদের মহারানীর মতো সতীসাধ্যী নারী আর দেখা যায় না। দিদি, আমি এমনই হতভাগ্য যে আমাকে আজ এখানে দাঁড়িয়ে এই দৃশ্য দেখতে হচ্ছে, অথচ আমি তোমাকে এই পরিস্থিতির হাত থেকে রক্ষা করতে পারছি না। কিন্তু তোমার এই পবিত্র চিতার সামনে দাঁড়িয়ে আমি শপথ নিচ্ছি, খনাকে আমি প্রাণ দিয়ে রক্ষা করব। তাকে যেন ভবিষ্যতে কখনো এই অগ্নি পরীক্ষা না দিতে হয়, তা আমি দেখব। তার জন্য আমি সবকিছুর সঙ্গে লড়তে রাজি আছি। প্রয়োজনে আমি এই সমাজের বিরুদ্ধে গিয়ে দাঁড়াবো। পুরুষরা বীর ও যোদ্ধার জাতি, নানা প্রয়োজনে তাদের যুদ্ধ করতে হয়। কিন্তু নারী, তারা তো স্নেহ, মমতা, মাতৃত্বে পরিপূর্ণ, ফুলের মতো কোমল। পুরুষের যুদ্ধের পরিণতি হিসেবে একজন নারীকেই শিকার হতে হবে? না 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 না, এ আমি সমর্থন করি না। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ খনা? কি হয়েছে? রাজিমা, আমাকে যেতে দাও, নইলে দেরি হয়ে যাবে। কোথায় কোথায় যাচ্ছ? কোথায়? মায়ের কাছে। কি? মার কাছে মানে? বসুন্ধরা দেবী, এখন যদি খনা ওখানে যায় তাহলে তো এইটুকু বাচ্চার মনের মধ্যে যা প্রভাব পড়বে। না রাজিমা, আমি যদি এখন না যাই তাহলে মাকে বাঁচাতে পারবো না। খনা, খনা শোনো, তোমার মাকে বাঁচাবে মানে তুমি তুমি তো এখন খুব ছোট মা, তুমি সবটা বুঝতে পারবে না। তুমি বড় হলে হয়তো না, আমি বাবার জন্মকুণ্ডলী গণনা করে দেখেছি, তাতে বাবার কোনো পুত্র যোগ নেই। কি? পুত্রযোগ নেই? তাহলে আমার মাকে শুধু শুধু কেন মৃত্যুবরণ করতে হবে?
কিন্তু খনা, তুমি এত কিছু কি করে জানলে? রাজিমা, আমি তোমাকে সব বলবো পরে, কিন্তু এখন আমাকে যেতে দাও। আমার মনে হয় খনার কথাটা এখন শোনা উচিত আমাদের। কিন্তু বসুন্ধরা দেবী, এইটুকু মেয়ের কথা শুনে এত বড় একটা প্রথায় যদি বিঘ্ন ঘটে, তাহলে সেটা কি? আমার মনে হয় খনার কথার মধ্যে নিশ্চয়ই কোনো সত্যতা আছে। আপনি আর দেরি করবেন না, আমাদের হাতে কিন্তু আর সময় নেই। আপনি যদি ব্যবস্থা করে দেন তাহলে আমরা খুব শিগগিরই ওখানে পৌঁছতে পারি। ज्ञान धर्म चलो खाना। प्राण काल काल युग महान मननयंतरिक्ष व्योम जागे दीप्त सर्वभूम। মা, মা, এ তোমার কেমন ন্যায় বিচার? মা, কেমন ন্যায় বিচার? তুমি ওই শিখাকে ওরকম একটা নিষ্পাপ পবিত্র মেয়েকে তুমি নিয়ে নিও না মা, নিও না। সিংহলে স্বার্থেই হোক আর যাই হোক, আমি তোমার কাছে ওই শিকার প্রাণ ভিক্ষা চাইছি মা। ওকে তুমি কেড়ে নিও না মা। না বাবা, না, এসব করার আর কোনো প্রয়োজন নেই। ज्ञान ज्ञान धर्म प्राण काल काल युग महान ज्ञान ज्ञान धर्म प्राण काल काल युग महान मननयंतरिक्ष व्योम जागे दीप्त सर्वभूम एक शरीर बहुगुणा वसते सर्व मने खना